হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আম, এটা বুঝতেই পারছো, কালকের এনার্জি আমি দেখবো, কালকের এনার্জি কি ঘটতে পারে। দেখি এবার কালকে তোমাদের কালেকটিভ এনার্জি কি ঘটতে পারে। ওকে, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, দেখি এবার কালকের এনার্জি তোমাদের জীবনে কি করতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবার সঙ্গে সবটা যে মিলবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। ওকে, দেখি এবার এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, তিনটে কার্ড দাও। কালকে আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আসতে পারে, কাল আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আসতে পারে দেখি। তিনটে থেকে চারটে কার্ড দেবে। 1 2 আর 3। আচ্ছা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডেভিল এসছে, ওয়ার্ল্ড কার্ড এসছে, আর কিং অফ কাপ এসছে, আর এখানে এস অফ পেন্টিকেলস এসছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের বলছিলাম আমি, ডেভিল এসছে, ওয়ার্ল্ড কার্ড এসছে, একটা নতুন চ্যাপ্টার, কিন্তু তার মধ্যে একটা টক্সিসিটি তুমি দেখতে পাচ্ছ, ডেভিল কার্ড যেহেতু এসছে। আর এখানে কিং অফ কাপস, আর এখানে এসছে এস অফ পেন্টিকেল। নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি তো বলতেই পারি, কিন্তু এখানে ওয়ার্ল্ড কার্ড যেটা আর কি দেখাচ্ছে নতুন একটা চ্যাপ্টার। হ্যাঁ, তো এখানে যে নতুন চ্যাপ্টারের কথা বলছে সেটা কিন্তু একটু প্রবলেমেটিক, যে এখানে ডেভিল কার্ড এসছে। তো আমি একটু ক্ল্যারিফিকেশন নেব যে ওয়ার্ল্ড কার্ডটা কেন এসছে, ওয়ার্ল্ড কার্ডটা কেন এসছে সেটা আমি একবার দেখার চেষ্টা করবো। প্লিজ আমাকে দেখাও ওয়ার্ল্ড কার্ড কেন এসছে, এখানে ওয়ার্ল্ড কার্ডটাকে কি বলতে চাইছে, ওয়ার্ল্ড কার্ড কি বলতে চাইছে। ওকে, এখানে ওয়ার্ল্ড কার্ড যেটা দেখছি, হুইল অফ ফরচুন আর কুইন অফ পেন্টিকেল। এখানে কিন্তু আর্থিক উন্নতি আছে সেটা বুঝতে পারছি। আর একটা হুইল অফ ফরচুন যেটা বলছে যে এটা কিন্তু তোমার ডেস্টিনি হতে পারে। এখানে ওয়ার্ল্ড কার্ডকে আরেকটা মেজর আরকানা মানে করছে, মানে ক্ল্যারিফাই করছে। তো সেখানে যেটা বুঝতে পারছি যে এটা তোমার ডেস্টিনি হতে পারে, বা এটা তোমার ভবিতব্য ছিল, যে এই একটা পরিস্থিতি তোমার আসতে পারে। এটা কর্মক্ষেত্র হতে পারে, কোনো একটা পরিস্থিতিতে তোমাকে হয়তো কিছু নেগেটিভ এনার্জি অ্যাপ্রোচ করতে পারে। নেগেটিভ এনার্জি মানে কোনো একটা পরিস্থিতিতে তোমাকে হয়তো কোনো ছল চাতুরি বা কোনো রকমভাবে কোনো নেগেটিভ ভাবে তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, যেটা এখানে ডেভিল কার্ড দেখাচ্ছে। ওকে, তো এই জন্যে আমার মনে হচ্ছে যে হতে পারে যে কোনো একটা জায়গায় তুমি কাজে যাচ্ছ, বা কাজ একটা নতুন শুরু হচ্ছে, সেখানে কিন্তু তোমাকে একটু হলেও টাকা পয়সার খরচা একটু বেশি করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। 7 অফ কাপস, টাওয়ার, এখানে একটা বড় পাঞ্চ চেঞ্জ হয়েছে। এটা কি আছে আমি একটু দেখতে চাই। এখানে 7 অফ কাপস, এখানে টাওয়ার এসছে, এখানে টেম্পারেন্স এসছে, এস অফ কাপস এসছে, 10 অফ ওয়ান্স। কোনো একটা সম্পর্ক লাভ লাইফেও হতে পারে, সেখানে কিন্তু নতুন করে সাডেনলি হঠাৎ করে কিছু একটা সম্পর্কের নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। বাট এখানে লাভ লাইফের আমি কোনো কার্ড নিইনি, তাই আমি এখানে কিছু বলতে পারছি না। ওকে, দেখি এবার এখানে এই কিং অফ কাপস কি বলতে চাইছে, কিং অফ কাপসটা কি বলতে চাইছে, প্লিজ আমাকে দেখাও কিং অফ কাপস কি বলতে চাইছে। টেম্পারেন্স, এখানে যেটা দেখাচ্ছে টেম্পারেন্স, খুব সম্ভবত তোমার এখানে একটা ব্যালেন্স করার জন্য, দেখো ডেভিলের সঙ্গে যদি টেম্পারেন্স বেরোয়, তার মানে কিন্তু ডেভিলের যে এনার্জিটা একটু হলেও এটা ব্যালেন্স হয়ে যায়, যে এখানে ঈশ্বর আর শয়তান দুজনেই চাইছে সম্পর্কটা, বা দুজনেই চাইছে এই জিনিসটা ঘটুক। কারণ এখানে জাস্টিস, এখানে হচ্ছে ওয়ার্ল্ড কার্ড, এখানে হচ্ছে 8 অফ পেন্টিকেল, সরি এখানে তো
না, এইট অফ পেন্টিকালস তার মানে যেটা বলছে যে এখানে তোমাকে কিছু তোমার কর্ম আছে যেটা আর কি তোমাকে কাজের জায়গায় তোমার সিদ্ধান্তটা নিতে হবে। এখানে এইস অফ পেন্টিকালস কি আছে, এইট অফ ওয়ান্স, তোমার অনলাইন কিছু হতে পারে, যে কাজের জায়গায় অনলাইনে কিছু তোমাকে পেমেন্ট বা অনলাইনে কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে কিছুটা, বা কারোর জন্য কিছু কমিশন ধরে তোমাকে কাজটাকে কমপ্লিট করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এবার দেখবো লাভ লাইফে। লাভ লাইফে কি ঘটছে সেটা একটু দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী দিনে কি ঘটতে পারে। কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে দেখি কি আছে। ডিজায়ারমেন্ট, বিউটি আর বাউন্ডারিজ। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি হয়তো কারোর কাছ থেকে কিছু অবহেলা পেয়েছো বা কোনো রকম, এখানে একটা কার্ড এখানে আছে মনে হচ্ছে, এটা কি আছে, সেলিব্রেশন। আচ্ছা, তো আমার যেটা মনে হচ্ছে যে কারো কাছ থেকে তুমি তোমার সৌন্দর্য নিয়ে কোনো কথা বা কোনো রকমভাবে কিছু একটা মন্তব্য শুনেছো, যেই কারণে তুমি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করেছো নিজের চারিদিকে। তো সেই জায়গা থেকে আমার যা মনে হচ্ছে, তুমি সেই বাউন্ডারিজ ক্রিয়েট করে নিজের জন্য একটা সেলিব্রেশন বা নিজের জন্য একটা উন্নতির জায়গা খোঁজার চেষ্টা করছো, চেঞ্জ, এটা নিজের জায়গায় চেঞ্জ আনার চেষ্টা করছো। ওকে, লাভ লাইফে নিজের পাওয়ারটা বোঝার চেষ্টা করছো। ওকে, এখানে তাই এখন মনে হচ্ছে যে তুমি কারোর একটা অবহেলার পাওয়ার পরে নিজের পাওয়ার, নিজের বিউটিটাকে চেনার চেষ্টা করেছো, সেই জন্যই কিন্তু একটা বাউন্ডারি ক্রিয়েট করেছো যে না, আর আমি তোমার দিকে যাব না, বা আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বা কোনো রকমভাবে তোমার প্রলোভনে আমি পা দেবো না। সেই জায়গা থেকে তুমি এখানে সেই চেষ্টাই করছো, আর সেই জন্যে একটা নিজের জন্য সেলিব্রেশন তুমি এখানে করছো, আর নিজের পাওয়ারটাকে বোঝার চেষ্টা করছো। এখানে যা বুঝতে পারছি, সেই তোমার পুরনো মানুষটি কিন্তু তোমাকে অবহেলা করেছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে, এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে। দুটো কার্ড বেরিয়েছে, নট ফর ইউ, চপুর। এখানে যা বুঝতে পারছি, কিছু পরিস্থিতি তোমার জন্য নয়, সেখান থেকে তোমায় বেরোতে হবে। কিছু পরিস্থিতি তোমার জন্য নয়, সেখান থেকে তোমায় বেরোতে হবে। এখানে বোঝাই যাচ্ছে চপুট এসছে, আর এখানে নট ফর ইউ এসছে। এবার দেখবো কি এসছে এখানে, লাস্ট পায়াস। তোমার নিজের মনকে পবিত্র রাখো, আর হায়ার পাওয়ার সেটাই কিন্তু বলছে যে নিজের মনকে পবিত্র রাখো, নিজেকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার সঙ্গে যে আসার বা তোমার সঙ্গে যারা কাজ করার, সে তারা কিন্তু অবশ্যই তোমার সঙ্গ দেবে, কো ক্রিয়েট করবে, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, তো ঈশ্বর কিন্তু তোমাকে বলছে তোমার জন্য যেটা নয় সেটাকে তুমি বাদ দাও তোমার জীবন থেকে, আর নিজের পবিত্রতা নিয়ে, নিজের সৌন্দর্য নিয়ে, নিজের উন্নতি নিয়ে তোমাকে এগোতে বলছে। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর সঙ্গে থাকবে। আর আর কি বলবো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।